ঝাল ঝাল করে মুরগির মাংস ভুনা করা হবে, সেটারই প্রিপারেশন চলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি। যেহেতু এখানে 2 কেজি মুরগির মাংস রান্না করব, সেহেতু এই পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে একটু হালকা বাদামি কালার করে নিব। তারপর দিয়ে দিব এখানে হচ্ছে বাটা পেঁয়াজ। বাটা পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব, কারণ হচ্ছে এটা একটু ফ্রিজে ছিল তো সেজন্য একটু বরফ হয়ে আছে। তার সাথে কিন্তু আমি দিয়ে দিব আস্তে আস্তে করে সব মশলাগুলো। এখন দিয়ে দিব রসুন, পরিমাণ মতো আদা, তারপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো। আমার যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, সেহেতু এখানে কিন্তু আমি 2.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা অনেকেই হয়তো বা ভয় পাচ্ছেন যে এতগুলো মরিচ দিয়ে রান্নাটা, আসলে এই মুরগিটা একটু ঝাল ঝাল করে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে দিব একটু নাড়াচাড়া করে নিব, কারণ যেহেতু নিচে লেগে যায়। আর মানে আমি যেহেতু এখানে পানি ব্যবহার করি না এখনও, সেজন্য আর কি একটু নাড়াচাড়া করে নিব। নেওয়ার পর আমি এখানে জিরার গুঁড়া একটু পরিমাণ মতো 2 চামচের মতো দিয়ে দিব। দিয়ে আর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, যেন ভালোভাবে কষে নেয়। কারণ যত বেশি কষানো হবে টেস্টটা কিন্তু তত বেশিই বাড়বে। কি বলেন আপুরা? আমরা যারা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু সবাই জানেন যে মানে মাংস যত বেশি কষানো হয় ততই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই তো এখন কষানোর জন্য আমি সব কিছু করলাম। করানোর পরে দেখলাম কি, আসলে আমি লবণ দিতেই ভুলে গিয়েছি। আপনারা হয়তো বা সবাই খেয়াল করেছেন, আমি কিন্তু লবণ দেইনি, পরে অনেক পরে কিন্তু দেওয়া হয়েছে। আর এখানে আমি আস্তে আস্তে সবগুলো মাংস দিয়ে দিব। এখানে কিন্তু 2 কেজির মতো ছিল, 2 কেজিই ছিল। তারপর একটু নাড়াচাড়া করে এ তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব অনেকক্ষণের জন্য। আর এ তো কত সুন্দর একটা কালার আসছে, দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এরকম একটা কালার আসছে। আর এত সুন্দর হয়েছিল রান্নাটা, কি আর বলবো। যারা যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে। আর আপনারা তো খাওয়াতে পারিনি, সেজন্য বুঝতে পারেন নাই। এত মজার হয়েছিল ঝাল ঝাল করে রান্নাটা। তারপর 2টা পা দিতে ভুলে গিয়েছিলাম। তারপর ভালোভাবে এখন কষিয়ে নিব। নেওয়ার পর চলে গেলাম রুমের মধ্যে। স্বামী যান নামাজে যাবে, তাই সে পাঞ্জাবিটা পাচ্ছিল না, তখন তাকে পাঞ্জাবিটা বের করে দিয়ে দিলাম, সে পরলো। আর এখন একটু গুতামটা লাগাইতে গেলাম, কি যে করলো দেখতেই পাচ্ছেন। এত আনরোমান্টিক স্বামী যান কার কার আছে একটু কমেন্টে জানাবেন। তো আবারও চলে গেলাম রান্নাঘরে আর তাকে বিদায় দিয়ে। এই তো রান্নাঘরে দেখি প্রায় অনেকটাই কিন্তু কষানো হচ্ছিল। তারপর আমি আরও অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এটা হচ্ছে ব্রয়লারের মুরগি, এত টাইম লাগে না। আর ঢাকনা দিয়ে বাকি কাজগুলো করে নিলাম, বাচ্চাদেরকে গোসল করালাম, যেহেতু নামাজ থেকে চলে আসলে খাবে। তারপর সালাদ কিছু বানিয়ে তো খেতে বসে পড়লাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।